ইনিংসের নবম ওভারের চতুর্থ বলের ঘটনা ছিল সেটি। ইবাদত হোসেনের করা দুর্দান্ত ডেলিভারিতে ওই ওভারে প্রত্যেকটা বলেই পরাস্ত হয়েছেন ট্রেভিস হেড, অর্থাৎ 6টা বলে 6টাতেই পরাস্ত হয়েছেন ট্রেভিস হেড। তবে ওই ওভারের চতুর্থতম বলটাতে পুরোপুরিভাবে ব্যর্থ ছিলেন ট্রেভিস হেড, আর তাতে বাংলাদেশ সজোরে আবেদন জানায়। আবেদনে আম্পায়ার সাড়া না দিলে লিটন দাস বোলার ইবাদত হোসেনকে জিজ্ঞেস করছিলেন বলটি আসলে আদৌ স্টাম্পে লাগবে কিনা, কিন্তু ইবাদত হোসেন পুরোপুরি কনফিডেন্ট ছিলেন এবং তিনি বারবার রিভিউ নেওয়ার জন্য ফোর্স করেন। তাতে এক পর্যায়ে বাংলাদেশ রিভিউ নেয় এবং রিভিউতে যা দেখা যায় বলটি পেডে আঘাত করেছে ঠিকই, কিন্তু স্টাম্প মিস করে ফেলেছে। তাতে বাংলাদেশের জন্য দুঃখজনক, শুরুতেই রিভিউ লস্ট, আম্পায়ার না করে দিলেন, নিজের ডিসিশনে অটল থাকলেন। এদিকে বাংলাদেশ হতাশায় ডুবে গেল। ইবাদত হোসেন তার অতি আবেগী সিদ্ধান্তের জন্য বাংলাদেশ রিভিউ লস্ট করেছে। আর দুর্দান্ত বোলিং করেছে ইবাদত, তাই তো ইবাদত হোসেনের সঙ্গে কথাও হচ্ছিল ট্রেভিস হেডের। ট্রেভিস হেড কিছু একটা বলছিলেন ইবাদত হোসেনকে, ইবাদত হোসেনও রিয়াকশন দিয়েছেন এবং তার অ্যান্সার করেছেন। দুজনের মধ্যে কিছু একটা আলাপ চলছিল, যেটা ক্যামেরাবন্দি হয়েছে বেশ ভালোভাবেই। এখন কি আলাপ হতে পারে সেটা নিয়ে প্রশ্ন জেগেছে। হয়তো ট্রেভিস হেড 6টা বলেই পরাস্ত হয়েছেন, যে কারণে ইবাদত হোসেনকে বলেছেন তুমি ভালো বোলিং করেছো, অ্যাপ্রিসিয়েট করেছেন। আবার এটাও বলতে পারেন যে তোমার অতি আবেগী বা রিভিউতে এত আবেগী হওয়া উচিত নয়। এভাবেও কেউ রিভিউ নষ্ট করে? প্রিয় দর্শক, ট্রেভিস হেড এবং ইবাদত হোসেনের মধ্যে কেমন কথোপকথন হতে পারে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে এর আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশকে নিয়েছিল তাদের নানা আয়োজন,